বাম দিকের যেই রেখাটি দেখছেন এটা আমরা এখন যাচ্ছি, আর মাঝখানে যেই রেখাটি আছে এটা আমরা গতকালকে এসেছিলাম। ডান দিকের যেই হালকা হালকা বিন্দু বিন্দু রেখাটি দেখছেন এটা আমরা অনেক দিন আগে এসেছিলাম, রেকর্ডিং হয়ে আছে। জিপিএস 32-তে রেকর্ডিং অপশন আছে, যদি আপনি এটি অন করে দেন তাহলে এটি নিচ থেকেই আপনার রুট রেকর্ড হয়ে থাকবে। যদি কোনো স্থান দিয়ে আপনি দিনের বেলা যান, ওই একই স্থান দিয়ে আপনি যদি আবার ফিরতে চান রাত্রেবেলায়, তাহলে আপনাকে কোর্স নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রেকর্ডিং অপশন চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবেই রুট রেকর্ডিং হয়ে থাকবে। বাম দিকে যেই রেখাটি দেখতে পাচ্ছেন এটা গতকালকে রাত্রে আমরা আসছিলাম। আমাদের এই জিপিএসে রেকর্ডিং অপশন চালু থাকাতে এই রুটটি রেকর্ড হয়ে আছে। এই যে আমাদের হাতের বামে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই এসেছিলাম। এখন আর আমরা বামে যাচ্ছি না, আমরা এখন সোজা অন্য একটি নদীতে যাব। সুন্দরবনের এই নদীটির নাম সীতাকটকা। একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমরা যখন বামে না গিয়ে সোজা যাচ্ছি, ঠিক তখনই এই যে অফ অন হচ্ছে এই বরাবর একটি রেখা পড়তেছে, এইটাই হলো রেকর্ডিং। অর্থাৎ আমরা যে সোজা যাচ্ছি এটি জিপিএস 32 নিচ থেকেই রেকর্ড নিচ্ছে। বের হয়ে আসা লঞ্চটির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এই নদীটি এত সরু যে এখানে একসাথে দুইটি লঞ্চ চলাচল করা যায় না। ঠিক এখান থেকেই আমি কোর্স নিয়ে রেখেছিলাম। এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলোই আমার কোর্স নেওয়া। একটা কথা বলে রাখছি, কোর্স কখনো বৃত্ত আকৃতির হয় না, এটি সব সময় কোণ আকৃতির হয়। এখানে দেখতে পাচ্ছেন নদীটি যেভাবে বাম দিকে মোচড় নিয়েছে, কোর্স কিন্তু এরকম বাম দিকে গোল আকৃতির মোচড় নেবে না, এটি কোণা আকৃতির মোচড় নেবে। তাই এই ধরনের বাঁকে খুব ঘন ঘন কোর্স নিতে হবে, যাতে করে আপনি রাতের আধারে সম্পূর্ণ নদীটাকে বুঝতে পারেন। আমি এখানে খুব ঘন ঘন নিয়েছি, কিন্তু এত ঘন কোর্স নেওয়া যাবে না, কারণ এত ঘন কোর্স নিলে আপনার জিপিএসের মেমোরি শেষ হয়ে আসবে। আপনি অন্য কোর্স নিতে পারবেন না, কারণ এ ধরনের জিপিএসে তেমন একটা মেমোরি দেওয়া থাকে না। চলুন তাহলে এবার দেখি কিভাবে কোর্স নিতে হয়। কোর্স অনেকভাবেই নেওয়া যায়, তবে সবচেয়ে যেটি সহজ আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। বাকিগুলো অন্য ভিডিওতে দেওয়া থাকবে, আশা করি সেই ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়া জিপিএস ও চার্ট প্লটার সম্পর্কে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, আশা করি আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে সবগুলো ভিডিও দেখে আপনি এই জিপিএস ও চার্ট প্লটার সম্বন্ধে ধারণা নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রবেশ করি মূল ভিডিওতে। মার্ক মপ বাটনে চাপ দিলে ঠিক এই রকম একটি ফিচার ভেসে উঠবে, জিপিএস পজিশন মার্ক। আপনার জাহাজটি বর্তমানে এই পজিশনে আছে, আর এইটা হলো পজিশনের নাম্বার। এই পজিশন নাম্বারটি যে কোনো অঙ্কের হতে পারে, যেমন ধরেন 12, 13, 100, 200, 300 বা 280। এখানে আমাদের পজিশন নাম্বার উঠেছে 980, আর এই নাম্বারটি মনে রাখতে হবে। এরপর আপনি মেনুতে চলে যান। মেইন মেনুতে এসে আপনাকে স্ক্রলিং করে রুটস বাটনে এন্টার দিতে হবে। রুটস বাটনে এন্টার দিলেই নিউ লেখা চলে আসবে। এরপর আপনি স্ক্রলিং করে উপরে চলে যাবেন। এইখানটাতে এসে আপনি আবার এন্টার বাটন টেপ দিয়ে এন্টার বাটন চাপ দিয়ে আপনার জায়গার নাম লিখবেন, অর্থাৎ আপনি এই মুহূর্তে যেই জায়গাতে আসেন বা যাই নামে লিখলে আপনি চিনতে পারবেন তা বসিয়ে নেবেন। যেখানে এখানে আমি দেখেন নাম লেখার চেষ্টা করতেছি, তবে আমি পুরো নামটা লিখব না, একটা সংকেত দিয়ে ভিতরে প্রবেশ করব। সীতাকটকার সংক্ষিপ্ত CH9 নামে আমি এটা সেভ করলাম এবং 1 নাম্বার ঘরে ফিরে আসলাম। এখন এইখানে আমরা ওই যে মনে রাখতে বলেছিলাম 980, এই 980 এখানে বসিয়ে দিব। বসিয়ে এন্টার বাটনে টিপ দিলেই পজিশনটি সেভ হয়ে যাবে। আর এই কোর্সগুলো নিতে হবে আপনাকে অবশ্যই জাহাজ চালু অবস্থায়, অর্থাৎ আপনার জাহাজ যখন চালু অবস্থায় থাকবে আপনি দেখে দেখে কোর্স বসাবেন। এইখানে একটা নদীর বাঁক দেখা যাচ্ছে, আমরা এইখানে একটা কোর্স নেব, অর্থাৎ প্রত্যেক নদীর বাঁকে বাঁকে কোর্স নেওয়ার চেষ্টা করব, তাতে করে আমাদের কোর্স বুঝতে সহজ হবে। যেমন দেখুন এখানে আমি 981 বসিয়ে দিয়েছি, অর্থাৎ 80-র পরে 81 বসালেই আপনার
শো করবে। এখানে দেখেন শো করতেছে 0.22 নটিক্যাল মাইল। বেশ কিছু দূর সামনে যাওয়ার পর আর একটি নদীর বাঁক পড়ল বাম দিকে। এখানে আমরা এখন বসাবো 982, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী বসাতে হবে, যেমন 980, 981, 982, 983, 984 এরকম বসাতে থাকলে আপনি যেখানে বাঁক পাবেন ঠিক, বা আপনার যেখানে মনে করেন যে এখানে একটা পজিশন বসানো দরকার বা কোর্স বসানো দরকার, ওইখানে এসে আপনি শুধু ওই সিরিয়ালটা মেনটেন করবেন 81, 82, 83, 84, 85, 86 এইভাবে। তাহলে দেখবেন অটোমেটিক্যালি এখানে আপনার এখানে একটি ফিচার চলে আসবে লেখা ঠিক এইরকম, নিউ ওয়েব পয়েন্ট নেম। ইএসএ এন্টার বাটন টিপ দিলে পজিশনটি সেভ হবে। এরপর আপনি আবার মেনু বাটনে টিপ দিলে পূর্বের অবস্থায় চলে যাবে। এইভাবে নাম্বার বসিয়ে আপনি কোর্স নিতে পারেন, তবে ছোট ছোট কোর্স নেওয়ার চেষ্টা করবেন। যদি নদী অনেক বড় হয় এবং সোজা হয় তাহলে বড় কোর্স নেবেন, যদি নদী ছোট হয় তাহলে কোর্সগুলো ছোট নেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি রাতের বেলা বা দিনের বেলা যে কোনো বৈরী আবহাওয়ায় আপনি কোর্স সঠিকভাবে বুঝতে পারবেন। কোর্স নেওয়া সম্পূর্ণ হলে আপনি মেনু বাটনের টিপ দিয়ে বের হয়ে যেতে পারেন। এতে সেভ করার কিছু নাই, মেনু বাটনের টিপ দিলেই আপনার এটি সব সেভ হয়ে যাবে। একটু ঘুরে দেখতে পারেন আপনি যেই নামে সেভ করেছিলেন সেটি এখানে আছে কিনা, এটা শিওর হয়ে আপনি মেনু বাটনের টিপ দিয়ে আবার বের হয়ে যান। গো টু বাটনের চাপ দিয়ে আপনি আপনার যে রুট নিয়েছিলেন সেটি চেক করে দেখতে পারেন। গো টু বাটনের টিপ দিলেই আপনার একটা ফিচার চলে আসবে। এখান থেকে আপনি যে সেভ করেছিলেন সেই বাটনটি দেখতে পারেন। এখানে দেখেন এই যে আমি সেভ করেছিলাম সেই বাটনটি খোঁজার চেষ্টা করছি, এই যে CH9। এখন এখানে আমি এন্টার বাটন টিপ দিলে রিভার্স আর ফরওয়ার্ডস আসবে। এখান থেকে একটিকে সিলেক্ট করতে হবে, আর এটি সিলেক্ট করতে হবে আমরা কীভাবে রেকর্ডিংটা নিয়েছিলাম, অর্থাৎ যখন রেকর্ডিং নিয়েছি সেই পথে যদি আমরা যেতে থাকি তাহলে ফরওয়ার্ড হবে, আর যদি সেই পথের উল্টা দিকে যাই তাহলে রিভার্স হবে। এভাবে টিপ দিয়েই আপনি আপনার কোর্সটি সম্পূর্ণভাবে করে নিতে পারেন। দর্শক, জিপিএস নিয়ে এটা আমার প্রথম ভিডিও, তাই তেমন একটি ভালো ছবি উপহার দিতে পারেনি। এর পরবর্তীতে যে আমাদের ভিডিওগুলো আছে এগুলো আপনি দেখে নিতে পারেন। জিপিএস, চার্ট, প্লটার, ইকো সাউন্ডার নিয়ে আমি অনেক ভিডিও করে রেখেছি, সেগুলো দেখে আপনি কিছু শিখে নিতে পারেন। আর দর্শক, একটা অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি দেখে আপনি কিছু একটা শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। এছাড়া প্রযুক্তি সংক্রান্ত যে কোনো নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যেতে পারেন। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।